চট্টগ্রামের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রনি দত্ত এবং বান্দরবানের শেষ খবর জানাতে ইহসানুল হাকিম যুক্ত হবেন। শুরুতে যাচ্ছে রনি দত্তের কাছে। রনি, এর আগের খবরেও আমরা দেখছিলাম জলাবদ্ধতার চিত্র, মহাসড়কও ডুবে গেছে পানিতে। সবশেষ খবর জানাবেন এখনকার। নিশি, চট্টগ্রামের যেই উপজেলায় পানি বেশি হয়েছে বা পানিবন্দী হয়েছে সেটি হচ্ছে সাতকানিয়া। তো সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত আসলে যেতে পারিনি, কারণ সেখানে আসলে সড়ক যোগাযোগ যে ব্যবস্থা সেটি অনেকটা ভেঙে পড়েছে, কারণ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। তো আমরা যেখানে আছি এখন চট্টগ্রামের চন্দনাশ এলাকায় আছি। চন্দনাশ এলাকায় হাসিমপুরের আমি একটি গ্রামের আসলে একটু ঘরের দৃশ্য দেখাতে চাই। আমরা মহাসড়কের চিত্র দেখিয়েছি, এখন গ্রামের চিত্রটা একটু যদি দেখাই, সেখানে দেখেন বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। আমরা খুব সড়কের খুব কাছাকাছি, মূল সড়কের খুব কাছাকাছি একটি পাড়ায় বা একটা গ্রামে আসলে আছি, কিন্তু সেখানেও আসলে মানুষজনের বসবাসের উপযোগী নেই, কারণ এখানে পানি ঢুকে পড়েছে এবং এখানকার যারা মানুষরা আছেন তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। যেসব গরু, ছাগল, গৃহপালিত পশু রয়েছে সেগুলোকে আসলে তারা নিয়ে গেছেন নিরাপদে। তো সার্বিকভাবে এরকম যে পরিস্থিতি সেটা কিন্তু উপজেলার যে সাতখানিয়া সেখানে কিন্তু আরও খুব খারাপ অবস্থা। সেখানকার কর্মকর্তারা বলছেন যে সেখানে প্রায় প্রতিটি ইউনিয়নের 70% এলাকা বন্যা কবলিত। 3 লাখেরও বেশি মানুষ সেখানে পানিবন্দী রয়েছেন এবং বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। সবচেয়ে দুঃখের বিষয় যে গত 2 দিনে 2 জন মানুষ সেখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে। গতকালকে কালিয়াইশ এবং আজকে চরতি এলাকায় পানিতে তলিয়ে তাদের আসলে নিখোঁজ রয়েছেন, তাদের এখনও খোঁজ খবর পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেখানে নেটওয়ার্ক নেই, যে কারণে বিভিন্ন সমস্যায় যারা আছেন তারা কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারছেন না বা কারো সহযোগিতা তেমন কিছু পাচ্ছেন না। তারপরও প্রশাসন থেকে বলা হচ্ছে প্রায় 89টি আশ্রয় কেন্দ্র সেখানে খোলা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রায় 25 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নৌকায় করে বিভিন্ন এলাকায় সেই এলাকাগুলোতে আসলে নৌকায় করে অনেকে উদ্ধার করার যে চেষ্টা সেটি আসলে অব্যাহত রয়েছে। তো স্বাভাবিকভাবে বলা চলে যে উপজেলার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে খুবই ভয়াবহ এবং চন্দনাইশে প্রায় 13 থেকে 14,000 মানুষ পানিবন্দী। সব মিলে এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ রনি দত্ত আপনাকে। আমরা